হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 13.2 এর কোয়েশ্চেন নং 6 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি লম্বা বৃত্তাকার চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল যদি 4.4 মিটার স্কয়ার হয়, যদি চুংটির ভূমির ব্যাসার্ধ 0.7 মিটার হয় তবে চুংটির উচ্চতা নির্ণয় করো। বলা হয়েছে যে একটি লম্বা বৃত্তাকার চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল যদি 4.4 মিটার স্কোয়ার মানে বর্গমিটার হয়, আর চুংটির ভূমির ব্যাসার্ধ যদি 0.7 মিটার হয় তবে আমাদের উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে। তখন দেখো এখানে সুতরাং আমাদের এখানে ব্যাসার্ধ বলা হয়ে গেছে, আমাদের বের করতে হবে না। ব্যাসার্ধ r ইজিক্যালস টু 0.7 সেমিনামিটার বলা হয়েছে। মিটার 0.7 মিটার আমাদের উচ্চতা বের করার জন্য বলা হয়েছে। তাহলে এই মনে করি উচ্চতা ইজিক্যালস টু এইচ। এখানে কিতা হয়েছে যে বক্রপৃষ্ঠের কালি ইজিক্যালস টু 4.4 মানে মিটার স্কোয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল করতে লাগবে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইজিক্যালস টু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিতা 2 পাই আর এইচ ইজিক্যালস টু 4.4। ক্ষেত্রফল একটা দেওয়া আছে 4.4 ইজিক্যালস টু 2 হতো 2 ইন্টু পাইর মান হতো 22/7। সব যদি উল্লেখ না থাকলে পাই ইজিক্যালস টু 22/7 ধরবে। পাই কত হয়েছে 22/7 ইন্টু আর কত 0.7 ইন্টু এইচ আমরা জানা নাই ইজিক্যালস টু 4.4 ইজিক্যালস টু 7 দিয়ে আমরা 18 কাটতে পারবো। 7 থেকে 7 আর 0.0 মানে 0.1। আর তো কিছু কাটা যাইতো না। 2 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু এইচ ইজিক্যালস টু 4.4 ইজিক্যালস টু এই দুটা ইন্টু করলে হইব কি 44 ইন্টু 0.1 ইন্টু এইচ ইজিক্যালস টু 4.4। 44 আর 0.1 ইন্টু করলে হইব 4.4। তো 44 পয়েন্ট তাহলে ইন্টু এইচ ইজিক্যালস টু 4.4। 4.4h ইজিক্যালস টু 4.4। h ইজিক্যালস টু 4.4 বাই একটা ইন্টু দিয়ে আছে একটা এখানে ডিভাইড আইব 4.4 একটা এক হয়ে যাব। h ইজিক্যালস টু 1 তে হয়েছে। সুতরাং আমরা কোয়েশ্চেনে কেটা হয়েছে যে 6 নম্বর কোয়েশ্চেনে হয়েছে যে 0.7 মিটার হয় তবে চুংটির উচ্চতা নির্ণয় করা। সুতরাং
চুঙ্গের উচ্চতা h ইজিক্যালস টু 1, এটা হলো গিয়া আনসার। আনসার কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করিও, সাবস্ক্রাইব করিও, বন্ধুদের সাথে শেয়ার করিও। থ্যাংক ইউ।